ব্যক্তি রয়েছে যারা আল্লাহর জন্য, যারা আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারে, আমি তাদেরকে এইভাবেই পুরস্কার দিয়ে থাকি। আল্লাহ ঘোষণা দিলেন, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও বেহেশত থেকে দুম্বা নিয়ে যাও। হাদিসে বর্ণনা আছে, হযরতে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল যেই দুম্বাটাকে কুরবানি করেছিলেন আকলিমাকে বিবাহ করার জন্য, আল্লাহ ওই দুম্বাটাকেই নাদুস নদুস খুব সুন্দর দুম্বা জিব্রাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন। এইভাবে যখন বাবা ছেলে পারাপারি করছে জবাইয়ের জন্য, জিব্রাইল আলাইহিস সালাম এই দৃশ্য দেখে চিন্তায় পড়ে গেলেন, হাইরে যদি জবাই হয়ে যায় আমি আনতে আনতে কি হবে। এই জন্য আকাশে সাক্ষী তিনি বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ঘোষণা দিলেন। এই কথা শোনার সাথে সাথেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুনলেন, উলুহিয়াতের আওয়াজ থেকে শোনা যায়, তাওহীদের আওয়াজ শোনা যায় জিব্রাইলের কাছ থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে উঠলেন। এই কথা শুনে তৃতীয় ব্যক্তি ইসমাঈল আলাইহিস সালাম তিনিও খুশি মনে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিন ব্যক্তির খেলা, তিন ব্যক্তির কথোপকথন আল্লাহর কাছে এতই ভালো লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যারা কুরবানি দিবে প্রত্যেক কুরবানি দাতাকে 13 তারিখ আসরের পর থেকে 9 তারিখ আসরের পর থেকে 13 তারিখ পর্যন্ত সবাইকে কি করতে হবে? আইয়ামে তাশরিক করতে হবে, তাকবীরে তাশরিক করতে হবে। বলুন সুবহানাল্লাহ। এই আমলগুলো আল্লাহ দিয়ে দিলেন এবং পবিত্র হজের সাথে